আর এক ফোনে বাংলা বাড়িতে নজর রাখবো ডেবরার দিকে। কাঁসাইয়ের জলে কাটছে না ডেবরায় দুর্ভোগ। ডেবরায় এখনো জলমগ্ন হয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকা। কয়েকটি এলাকা থেকে জলস্তর কমলেও এখনো জলমগ্ন বহু এলাকা। জলমগ্ন এলাকায় ভেঙেছে বহু মাটির বাড়িও। ডেবরায় এখনো ত্রাণ শিবিরে রয়েছে বহু পরিবার। সকাল থেকে ডেবরাতে কি পরিস্থিতি রয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিগ্বিজয়। সরাসরি চলে যাব গ্রাউন্ড জিরো থেকে দিগ্বিজয়ের সঙ্গে কথা বলবো। দিগ্বিজয়, সকাল থেকে আজকে ডেবরার কি ছবি? দেখো জুনেলা, তোমাকে জানিয়ে রাখি, কিছুটা হলেও ডেবরার মানুষের জন্য স্বস্তির খবর, কারণ কাঁসাই নদীর জলস্তর অনেক নেমে গিয়েছে এবং যে সমস্ত জায়গায় নদী ভাঙন ছিল সেই ভাঙনগুলো থেকে কিন্তু লোকালয়ে আর জল ঢুকছে না। কিন্তু এই বন্যার ফলে যে দুর্ভোগ পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু এখনো রয়েছে। ডেবরা ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম, যেমন চকমাধুরী, খাজুরি, ত্রিলোচনপুর, চকহাড়ো, এছাড়াও বেশ কয়েকটি চক মধুবনপুর, বেশ কয়েকটি এলাকায় এখনো বহু মানুষ জলবন্দী। সেই সমস্ত এলাকায় এক গলার উপরে জল এবং তাদেরকে এখনো পর্যন্ত শুকনো খাবার দেওয়া হয়েছে এবং যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদেরকে এখনো ত্রাণ শিবিরে রাখা হয়েছে। জল সংকটের যে সমস্যা ছিল সেটা বিদ্যুৎ দেওয়ার ফলে কিন্তু জল সংকটের সমস্যা অনেকটাই মিটেছে। এই নিয়ে কিন্তু গতকাল বিকেলে যিনি বিপর্যয় মোকাবেলা দপ্তরের মন্ত্রী রয়েছেন জাভেদ খান, বিধায়ক হুমায়ুন কবির, ওনারা উপস্থিত হয়ে স্পিড বোটে শুকনো খাবার জোরহাড়ো এলাকায় যে সমস্ত প্রায় 50টিরও বেশি বাড়ি যারা জলবন্দী রয়েছে তাদেরকে দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে সেই এলাকায় পৌঁছানো হয় এবং এখনো পর্যন্ত বেশ কয়েকটি ত্রাণ শিবির চলছে। প্রচুর সবজি এবং চাষের ক্ষয়ক্ষতি হয়েছে। বোঝা যাচ্ছে ত্রাণ শিবির থেকে ত্রাণ দেওয়া হচ্ছে সেখানকার মানুষদের। একেবারেই অনেকে ধন্যবাদ। মাছ গেছে।